আসসালামু আলাইকুম। অ্যাডটেকমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি পলাশ। আজ আমরা দেখব গুগল ক্রোম ইউজ করে কিভাবে কোনো এক্সটেনশন ছাড়াই খুব সহজেই স্ক্রিনশট নেওয়া যায়। তো চলুন দেরি না করে শিখে ফেলি কিভাবে আমরা খুব সহজেই কাজটি করতে পারি। প্রথমে অন করি গুগল ক্রোম। তো গুগল ক্রোমের এই কাজটি আমরা করব কোনো এক্সটেনশন ছাড়াই, সেহেতু আমরা চলে যাই যে কোনো একটা ডকুমেন্টাল সাইটে। এখানে গিয়ে আমরা ডান পাশে দেখতে পাবো উপরে কন্ট্রোল অপশন গুগল ক্রোমের বা কাস্টমাইজেশন। এখান থেকে ক্লিক করে মোর টুলস মেনুতে ঢুকে ডেভেলপার টুলস রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো এরকম একটা অবস্থান তৈরি হয়। এটা অনেকের ওখানে নতুন করে অন্যভাবে আসতে পারে। যেমন যদি আমরা এটাকে এই অপশনে রাখি তাহলে দেখতে পাবো যে এই ডেভেলপার অংশটুক ডান পাশে এইভাবে আছে। আবার যদি আমরা এখানে একইভাবে ক্লিক করে এখানে ক্লিক করি তাহলে দেখব ডেভেলপার অংশটুক নিচের এই অংশটা উপরের মধ্যে চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব, আমাদের স্ক্রিনশট নেওয়াই আমাদের মেইন টার্গেট। তো আমরা এই উপরের এই তিনটা ডট দেওয়া মোর অপশনে ক্লিক করব। এখানে আমরা ডিভাইস ফ্রেমটা এনেবল আছে কিনা এটা খেয়াল করে নেব। এনেবল করার পরে ক্যাপচার স্ক্রিনশট, তো আমরা খেয়াল করব যে আমাদের এখানকার এই স্ক্রিনটা যতটুক এরিয়া জুড়ে থাকবে ঠিক ততদূরই আমাদের এই স্ক্রিনশটটা হবে। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে আমাদের এই এই অপশনে এসে আমাদের ডিভাইসটা সিলেক্ট করে দিতে পারি। যেমন যদি কেউ এরকম ইউজ করি যে আইফোন 6 প্লাস ইউজ করি, সেক্ষেত্রে আমরা আইফোন 6 প্লাস ক্লিক করব এবং আইফোন 6 প্লাসের যে বাহ্যিক অবয়ব সেটা চলে আসবে। এবং এটাকে যদি আমরা চিন্তা করি যে এটাকে আমরা রোটেট করে দেব, তাহলে এরকম দেখা যাবে। তো এই অবস্থায় আমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারি এবং এখান থেকে আমরা চুজ করে নেব যে আমরা কোনটুকু স্ক্রিনশট নেব। যেমন আমি যদি চাই যে আমি একটু স্ক্রিনশট নিব এই অংশটুকুর, তাহলে আমি কি করব, এখানে রাইট ক্লিক করে মোর অপশনে রাইট ক্লিক করে ক্যাপচার স্ক্রিনশটে ক্লিক করব। দেন আমাকে দেখাবে যে এটা আইফোন 6 প্লাসের জন্য একটা সেভ হয়ে যাবে। তো আমি এটাকে সেভ করি, সেভ, এবং এখানে ডাউনলোড হয়ে যাবে। এটা রাইট ক্লিক, আমরা এটা ক্লিক করে দেখতে চাই দেখি কেমন হচ্ছে, এইরকম দেখা যাবে, ঠিক এরকম। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না এটাকে আমরা এরকম দেখবো না, অন্যরকম দেখবো, সেক্ষেত্রে অন্যরকমভাবে দেখা যাবে। যেমন আমি এটাকে যদি রেসপন্সিভ ক্লিক করি তাহলে নর্মালভাবে দেখা যাবে এবং এখান থেকে আমি ইচ্ছে করলে আমাদের সাইজগুলিকে আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। রেসপন্সিভের এই এডিট অপশনে গেলে এখান থেকে আমরা আমাদের মতো চুজ করে নিতে পারবো যে আমরা এখানে কত দেবো এবং এখানে কত দেবো। যেমন আমি এখানে 1024 এবং এখানে 720 দিলাম, তাহলে এটা একটা সাইজ আসলে এরকম। এবং এখান থেকে আমি চুজ করে নেব, ইচ্ছা করলে যে এখান থেকে ঠিক করে নিতে পারি। এখান থেকে আমি চুজ করে নেব আমি কতটুক অ্যাকচুয়ালি আমার স্ক্রিনে রেখে কাজ করতে চাই। যেমন এখানে রেসপন্সিভ ক্লিক করে আমাদের সাইজ ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে আমরা স্ক্রিনশট নিতে পারি। যখন এখানে ডাউনলোড হয়ে যাবে তখন এরকমভাবে দেখতে পারবো। এছাড়া আরেকটা প্রসেস, সেটা হচ্ছে যদি আমাদের এরকম ঝামেলা মনে হয় যে আমাদের এই কাজটা খুব ঝামেলা মনে হচ্ছে, যেমন এখানে ক্লিক করে তারপরে আবার মোর টুলসে তারপর ডেভেলপার টুলস এত কিছু ক্লিক করা খুব ঝামেলা, সেক্ষেত্রে আমরা খুব শর্টকাটে আমরা কিবোর্ডের F12 অংশটা যদি চাপি তাহলে দেখতে পাবো যে এটার অপশনটা চলে আসছে। F12 অংশ চাপার সাথে সাথে এরকম অপশন চলে আসছে। সেক্ষেত্রে আমরা খুব সহজে এখানে ক্লিক করে ক্যাপচার স্ক্রিনশটে ক্লিক করে এটা আবার নানানভাবে সেভ করতে পারি এবং এটা অলওয়েজ টাইম সেভ হবে পিএনজি ফাইলে। এভাবে আমরা খুব সহজেই গুগল ক্রোম দিয়ে কোনো এক্সটেনশন ছাড়াই আমরা যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারি। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।